আজকে এই জায়গায় সকালে আমি এসেছিলাম, কিছু ভাই বলেছেন হুজুর এই বছর মাহফিলটা বন্ধ করার জন্য অনেক পায়তারা চালাচ্ছে, বাংলাদেশে আর কোনো মাহফিল বন্ধ হবে না। যারা মাহফিল বন্ধ করতে আসবে তাদেরকে পিলারের সাথে বেঁধে দেওয়া হবে। জোরে কোন ঠিক কিনা বেঠে? রফিকুল ইসলাম মাদানী হুজুরের আগমন, শুভেচ্ছা আর স্বাগতম। নারায়ে তাকবীর। ইসলাক রহমানের ফাউন্ডেশন উদ্যোগে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা আর স্বাগতম। নারায়ে তাকবীর। দাঁড়ান, সবাই বসেন, মঞ্চ ভাঙেন না, মঞ্চ ভাঙেন না। প্রধান অতিথি আপনাদের সময় দিবে, সকলে বসেন। এবার সবাই দাঁড়াইছেন কেন? আপনাদের জন্য দৃষ্টি, সবাই বসেন মেহরবানি করে। এটা যদি ভাঙ্গা পড়ে তাহলে সমস্যা হইব। বসেন, অতিরঞ্জিত কিছুই ভালো না। অতিথি কথা বলবে, সভাপতি আছে। যার কাছে নীতি নাই তাকে নেতা কওয়া আর দুলাভাইরে বাপ ডাকা দুইটা একরকম। জোরে কোন ঠিক কিনা ঠিক? পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ নেতা ছিল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীর জগতে শ্রেষ্ঠ নীতি ছিল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি ছিলেন বিশ্ব নেতা, বিশ্ব নবী। জোরে কোন ঠিক কিনা? সুতরাং অপব্যাখ্যা দেওয়া যাবে না। মানবতার সেবা যারাই করে এদেশে তাদেরকেই সাধারণ জনগণ ক্ষমতায় বসায়। আমি হুজুর হয়ে যদি খালি দাওয়াত খাওয়ার দান্দায় থাকি তাহলে দাওয়াতই খাওয়াইব। আর নেতা হয়ে যদি তারা মানব কল্যাণে কাজ করে এদেশের জনগণ তাদেরকেই মসনদে বসাবে। জোরে কোন ঠিক কিনা ঠিক? তবে রাজনীতি এটা ছাড়া কোনো মানুষ পূর্ণতা আসলে যেতে পারে না। এজন্য বাংলার ইতিহাসে যারা বড় বড় আলেম ছিলেন সকলেই কোনো না কোনো রাজনীতি করেছেন। ক্ষমতায় আসুক বা না আসুক, আমি একটা দাঁড়ায় থাকবো, এটা যার যার আদর্শ, এটা তার তার স্বাধীনতা। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা ঠিক? যেরকম আমি আজকে 17 বছর ধরে একটা সংগঠনের আমির, গাজীপুর জেলার বাংলাদেশ খেলাফত আন্দোলন গাজীপুর জেলার আমির, যে বাংলাদেশে সর্বপ্রথম ইসলামিক দল হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির বটগাছ ফল না পায়, বট গাছের ছায়ার তলে আসি। কাল কিয়ামতের ময়দানে যেন বলতে পারি, আল্লাহ আমি জীবনে এমপিও হতে পারি নাই, মন্ত্রীও হতে পারি নাই, মেম্বারও হতে পারি নাই, নেতাও হতে পারি নাই, কিন্তু একটা আদর্শ আল্লাহর ওলির সংগঠনের সাথে ছিলাম। কাল কিয়ামতের ময়দানে এটা আমার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। ঠিক কিনা ভাই? একটা স্কুলে হাজার হাজার ছেলে মেয়ে আছে, সবাই কি এক নাম্বার হবে? বাকি তারা কি খেলাধুলা করবে না, স্কুলে লেখাপড়া করবে না? বলেন করবে না? এদেশে বহু দল আছে, এক দল পাশ করবে আগামী নির্বাচনে, বাকি যারা আছেন তারা কি যদি নির্বাচন না করেন, একাই যদি আবার একদল ক্ষমতায় আসেন, আর কোন দল যদি না থাকেন, তাদের কোনো দাম থাকবে? তাদের নির্বাচন কেউ গ্রহণ করবে? সুতরাং এদেশে প্রত্যেকটা মানুষের রাজনীতি করার অধিকার আছে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন আছে কিনা? আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব এ মনে হয় একটা শব্দ এ মনে হয় বাদ গেছে নাকি? এম মঞ্জুরুল করিম রনি, কিন্তু অনেক জায়গায় এম এ দেখেছি। জনাব এম মঞ্জুরুল করিম রনি, সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, যাকে আমি সেই ছাত্র জীবন থেকে ভালোবাসি, আমার সুলতান ভাই, আমার খালা মারা গেছে, আমার এক মোনাজাতে উনি শরীক হয়েছিলেন। জীবনে যেই জায়গায় দেখা কয়, হ্যাঁ আপনার এক মোনাজাতে আমি আপনার ভক্ত হয়ে গেছি। হ্যাঁ, তো আজকের সেই আমার ভালোবাসার মানুষ, এই দিরাশ্রম মাটি ও মানুষের ভালোবাসার প্রতীক সন্তান অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান, সাবেক সভাপতি গাজীপুর জেলা আইনজীবী,
ও সহসভাপতি গাজীপুর মহানগর বিএনপি। আজকের মাহফিলের আমার আরেকজন প্রিয় ভাই, বহুদিন পরে দেখেছি। আসলে এই ময়দানে এই জায়গায় আমি 7 বছর ধরে আসি, কিন্তু এই অতিথি এই জায়গার জামাতের ভাই, আমার নাম জানি কি ভাই, হোসেন আলী ভাই এই জায়গায় উপস্থিত হয়েছেন। দলমত নির্বিশেষে আমরা সবাই বহু বছর পর একত্রিত উপস্থিত হয়েছি। তো এটা আমাদের একটা আনন্দের বিষয়, জোরে কোন ঠিক কিনা? এই মঞ্চে কোনোদিন, এই জায়গায় 7 বছরে কোনোদিন এত ভদ্র একজন নেতা অ্যাডভোকেট শহীদুজ্জামানকে দেখি নাই, জোরে কোন ঠিক কিনা বেঠি? আরেকজন নেতা উপস্থিত হয়েছেন হাজী আহমদ আলী রুশদি, সাবেক সভাপতি পৌর বিএনপি গাজীপুর মহানগর, অ্যাডভোকেট মোহাম্মদ মেহেদি হাসান এলিজ, সভাপতি গাজীপুর সদর মেট্রো থানা বিএনপি। আরো এরা আসবে, তো সকলের নাম আরো আসলে এদের নাম বলা হবে, যেহেতু সময় নষ্ট করার কোনো সময় নেই। অনেকে আছেন, এরকম পরিবেশ কিন্তু আগে আমরা দেখিনি, জোরে কোন ঠিক কিনা বেঠি? আগে শুধু এক দলের মানুষ এ জায়গায় থাকতো, এখন সব দলের মানুষ ওয়াজে নেতারা শরীক হয়। এটা আগামী দেশ আমরা সকলে মিলে গড়ব, সকলে বলেন আমিন। সরাসরি আমার ভূমিকায় চলে যাব। সবার নামটা একটু কয়ে দিই, কারণ সবাই চায় আমরা মুখ দিয়ে একটু কথাটা বলি, 2 মিনিট লাগবে। অ্যাডভোকেট মেহেদি হাসান এলিস, সভাপতি গাজীপুর সদর মেট্রো থানা বিএনপি। জনাব মোহাম্মদ আকম্মা মোফাজ্জল, সাবেক সহসভাপতি গাজীপুর মহানগর বিএনপি। জনাব মোহাম্মদ হাসান আজমল ভুইয়া, সাবেক সভাপতি গাজীপুর সদর মেট্রো থানা বিএনপি। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম টুটুল, সাধারণ সম্পাদক গাজীপুর সদর মেট্রো থানা বিএনপি। অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল আলম মিলু, সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর পৌর ছাত্রদল। আজকের মাহফিলের উদ্বোধক আলহাজ মোহাম্মদ হান্নান মিয়া হান্নু, সাবেক যুগ্ম আহ্বায়ক গাজীপুর মহানগর বিএনপি, আহ্বায়ক গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। আজকের মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় জনাব মোহাম্মদ হাসিবুর রহমান মুন্না, প্রধান পৃষ্ঠপোষকতায় জনাব মাহমুদ হাসান রাজু, সদস্য সচিব গাজীপুর মহানগর যুবদল। সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি গাজীপুর মহানগর ছাত্রদল। জনাব মোহাম্মদ রোহানুজ্জামান শুকুর, সভাপতি গাজীপুর মহানগর ছাত্রদল। সার্বিক তত্ত্বাবধানে জনাব অ্যাডভোকেট জনাব মোহাম্মদ কৌশিক আহমেদ, সভাপতি 31 নং ওয়ার্ড বিএনপি গাজীপুর মহানগর। জনাব মোহাম্মদ মেহেদি মোশাররফ মুক্তার, সাধারণ সম্পাদক 31 নং ওয়ার্ড বিএনপি গাজীপুর মহানগর। আজকের মাহফিলের সৌজন্যে যিনি এই জায়গায় উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শাহিন পারভেজ, প্রতিষ্ঠাতা পরিচালক পল্লিমা মডেল স্কুল অ্যান্ড কলেজ। জনাব মোহাম্মদ নয়ন গাজী, সভাপতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর মহানগর। আরো অতিথিবৃন্দ সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। এটা আপনাদের কেউ আইসা পড়তে বলছে, এই জন্য বলা হয়েছে। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হ্যাঁ, একটু তাকবীর দেন। আরে তাকবীর, নারে তাকবীর। নাস্তিকতা নিপাক যাক, দিন ইসলাম জিন্দাবাদ, খুঁটি পানে একই আওয়াজ, জোরে কোন ঠিক কিনা? নাস্তিকতা নিপাক যাক, দিন ইসলাম জিন্দাবাদ, খুঁটি পানে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, জোরে কোন ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তাতে বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হাত দুইটা মুষ্টি করে আল্লাহর জন্য তাকবীর হবে, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাক যাক, দিন ইসলাম জিন্দাবাদ, খুঁটি পানে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তুলো তুলো আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর।
মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, যেরকম ঠিক কিনা? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তাতে বিতাড়িত হবে, যেরকম ঠিক কিনা? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক, বলেন আমিন। আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর নবীজির অগণিত হাদিস থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বে কারীম কোরআন এবং হাদিস থেকে দুই চারটি কথা বলার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, লাকুম ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আ'য়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। লাকুম ফিহা মা তাশতাহিল আনফুসু। আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, হে মুমিন, তোমাদের জন্য লাকুম ফিহা মা তাশতাহিল আনফুসু, সেই জান্নাতে তোমাদের জন্য যাবতীয় কিছু রেখে দেওয়া হয়েছে। সেই জান্নাতের নাজ নিয়ামত দেখে তোমাদের চক্ষুদ্বয় শীতল হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমাদেরকে ওই জান্নাতে ঢুকানো হবে, আর কখনো তোমাদেরকে সেই জান্নাত থেকে বের করা হবে না। ওই জান্নাতে আল্লাহ কাদেরকে দান করবেন, কাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ লিস্টি দিয়েছেন। যারা মুমিন হবে, যারা মুজাহিদ হবে, যারা গাজী হবে, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন কাফের, তাদেরকে আল্লাহ জান্নাত দিবে না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আমরা সকলে আল্লাহর দেওয়া নিয়ামত জান্নাতে যেতে চাই, আর সেই জান্নাতই আমাদের পূর্ণতা। আল্লাহ তাআলা বলেন, সেই জান্নাতই তোমাদের জন্য যাবতীয় কিছু থাকবে, সব আল্লাহ তাআলা মুমিনের জন্য জান্নাতে রেখে দিবে। ওয়া তালাজ্জুল আ'য়ুনু, সেই জান্নাতের নাজ নিয়ামত দেখে তোমাদের চক্ষুদ্বয় শীতল হয়ে যাবে। আল্লাহ তাআলা সব পূর্ণতা মুমিনকে জান্নাতে দেওয়া হবে। এরকম ঠিক কিনা? আল্লাহ তাআলার দেওয়া জান্নাত আমরা পেতে চাই, জান্নাতে যেতে চাই, আল্লাহ দিতে চাই, আমরা নিতে চাই। কে কে একটু হাতটা তুলে আল্লাহকে দেখান। আল্লাহ এই হাতগুলোকে পরকালের সামানা, ঈমান মর্দে মুজাহিদ খালিদ বিন ওয়ালিদের মতো ঈমানের পাহাড় নিয়ে তোমার দেওয়া জান্নাতে আমাদেরকে কবুল করো। সকলে বলেন আমিন। আল্লাহ রব্বে কারীম কাদেরকে জান্নাত দিবে? যারা মুমিন। আল্লাহ রব্বে কারীম বলেন, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم لأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله. জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, ওই সমস্ত ব্যক্তি যারা আমি আল্লাহর জন্য লড়াই করেছেন, আমি আল্লাহর জন্য বিটা মাটি থেকে পরিত্রাণ করেছেন, আমি আল্লাহর জন্য নিজের জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছেন, আমি আল্লাহর জন্য লড়াই সংগ্রাম করেছেন, জুলুম অত্যাচারের শিকার হয়েছেন। গত 16 বছর আমরা এদেশের সর্বদলের মানুষ, সব দলের মানুষ, বিএনপি, হেফাজত, জামাত,
যত দল আছে সবাই আমরা জালিমের শিকার ছিলাম, যেরকম ঠিক কিনা? দেশটাকে যেন একটা জাহান্নাম বানিয়ে ফেলেছেন। হক কথা বললে জুলুম, অত্যাচার, ইমান দে। আল্লাহু আকবার। আল্লাহ জালিমের জুলুম সহ্য করে না। পৃথিবীর ইতিহাসে আপনি দেখবেন না যে কোন জালিম শেষ পর্যন্ত পার পেয়েছে। কারো নদীতে চুবায় মারছে, কাউরে আল্লাহ রব্বে কারীম জুতার পিটা খাওয়ায় মারছে। আমার দেশের মহিলা ফেরাউন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেশ থেকে বিতাড়িত করেছেন, জোরে কোন ঠিক কিনা? এদেশে জালিমরা থাকতে পারে নাই, হেলিকপ্টার দিয়ে পালাইছে। একা পালায় নাই, বুনটুন ভাই বেরাদার গোষ্ঠী সহ পালাইছে। এমন ইচ্ছা পোষণ করে পালাইছে আমরা যেন আর জীবনে না আইতে পারি। ওই জায়গায় পালায় এই দেশে দোসরদেরকে বাজে চুলকানি দেয়। ওরে বাপ রে বাপ, 1 নাম্বার চুলকানি দোসরকা গোপালগঞ্জে দিছে। প্রথম পিটানি কিন্তু গোপালগঞ্জ হয়েছে। ঘুম থেকে ওইটা দেখি যত ফেসিদের নেতা আছে, পূর্ব দিগন্তে সূর্য উঠছে, পিছনে লাল, ধরে কোন ঠিক কিনা? তারা দ্বিতীয় গোপালগঞ্জ বানিয়েছিলেন আমাদের গাজীপুরের সন্ত্রাস জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নেতৃত্বে গাজীপুরে মারামারি হয়েছে, যার জন্য আবার এই গাজীপুরে আর একটা মাথা চারা দিয়ে জ্বালাতে পারবে না। যদিও আমাদের মধ্যে মতানৈক্য আছে, কিন্তু ফ্যাসিস্টদেরকে তাড়াইবার ক্ষেত্রে আমরা জামাত, বিএনপি, হেফাজত সব এক হয়ে যাব, জোরে কোন ঠিক কিনা? এই দেশে আর এই খুনিদের রাজনীতি সাধারণ জনগণ মেনে নিবে না, জোরে কোন ঠিক কিনা? বেঠে যেই কথা বলতেছিলাম, আল্লাহু আকবার, তারাই মুমিন হবে যারা আল্লাহর জন্য জিহাদ করবে, লড়াই করবে, সংগ্রাম করবে, নিজেদের বিটা মাটি থেকে পরিত্রাণ করবে। ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু لأكفرن عنهم سيئاتهم لأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله। প্রিয় বন্ধুরা আমার, যারা মুমিন হবে তাদের গুণগুলো বর্ণনা করব। আল্লাহ তাআলা বলে, আমি ওই সমস্ত গোলামগুলোকে জান্নাত দেব। আল্লাহু আকবার। কারা? যারা আমি আল্লাহর দ্বীনের জন্য নিজেদের ভিটামাটি থেকে পরিত্রাণ করবে, নিজেদের মাতৃভূমি থেকে পরিত্রাণ করবে, মুজাহিদা করবে, সংগ্রাম করবে, বাতিলের বিরুদ্ধে, কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করতে করতে নিজেদের তাজা জীবনটা বিলীন করে দিবে। আল্লাহর জন্য যারা শহীদ হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা বলেন, আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাত দান করব, আমি আল্লাহ তাআলা এমন জান্নাত তাদেরকে জান্নাত দান করব, সেই জান্নাতের পদতল দিয়ে মধুর নহর, শরবতের নহর, পবিত্র পানির নহর প্রবাহিত হতে থাকবে। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর চাইতে উত্তম নিয়ামত আর পুরস্কারে পুরস্কৃত করতে পারে এমন কোন বান্দা আছেনি, এমন কোন মেন আছেনি, এমন কোন মাখলুক আছেনি আমি আল্লাহর চাইতে উত্তম পুরস্কার পুরস্কৃত করতে পারে, জোরে কোন আছে? আল্লাহর চাইতে উত্তম পুরস্কার দেনেওয়ালা পৃথিবীর ময়দানে কেউ আছে? এই জোরে কোন কেউ আছে? আল্লাহর চাইতে উত্তম পুরস্কার দেওয়ার কেউ নাই। আল্লাহ তাআলা বলে, যারা মুমিন বান্দা হবে, যারা মুজাহিদ হবে, যারা গাজী হবে, যারা লড়াই হক পথে সংগ্রাম করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবে। আল্লাহ রব্বে কারীম তাদেরকে জান্নাত দিবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। সুতরাং দুনিয়াতে সব সময় হকের পক্ষে থাকতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, মুমিন হতে হবে, ইমানদার হতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রব্বে কারীম বলেন,
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি রমজানের রোজাকে তোমাদের উপর ফরজ করে দিয়েছি, শুধু তোমাদের উপর নয়, তোমাদের পূর্বপুরুষদের উপরেও আমি রমজানের রোজা ফরজ করে দিয়েছি। কেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়ার গুণ হাসিল করতে পারো। সামনে রোজা আসছে, যারা মুমিন তারা রোজা রাখবে। জোরে কোন ঠিক কিনা বেঠিক? দেখবেন যারা মুমিন তারা ঈমানি শক্তি নেবে, আর যারা বেঈমান গাদ্দার তারা দেখবেন অসুস্থ মানুষ বলবে আমি অসুস্থ হয়ে গেছি। জোরে কোন ঠিক কিনা বেঠিক? দেখবেন বউরে পর্দা লাগায় না, মেয়েরে পর্দা লাগায় না। অনেক দুনিয়াদার ফ্যাসিস্ট নাস্তিক দেখবেন দোকানের মাঝে পর্দা দিয়ে দিবে। জোরে কোন ঠিক কিনা বেঠিক? রমজানের পবিত্রতায় 95% জন মুসলমানের দেশে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। জোরে কোন ঠিক কিনা? অশ্লীলতা বেহায়াপনা রমজানে বন্ধ করতে হবে। জোরে কোন ঠিক কিনা বেঠিক? রমজানে গাজীপুরে কোনো উলঙ্গ সিনেমা পোস্টার গাজীপুরে দেখা যাবে না। গাজীপুরে কোনো মদ জুয়া প্রকাশ্যে কোথাও যদি হয় আমরা প্রতিবাদ করতে হবে। রমজানে যদি কোনো প্রকাশ্যে হোটেল রেস্তোরাঁ বন্ধ খোলা থাকে দিনের বেলা, তাহলে প্রতিবাদ করতে হবে। তাহলে তুমি মুমিন, যদি ঘুমাও তাহলে তুমি বেঈমান। জোরে কোন ঠিক কিনা? আপনার সামনে অন্যায় হলে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আলহামদুলিল্লাহ দেখেছি এখন যদি কোনো চিন্তায় কারো মুসলমান কারো প্রতি যদি আঘাত করেন, তাহলে অন্যরা সেই জায়গায় পুলিশের ভূমিকা পালন করে, মুজাহিদ খালিদ বিন ওয়ালিদের মতো ভূমিকা পালন করে, একই বলে ইমানদার। কয়েকদিন আগে দেখেছি, গেছে কালকে আমি দেখেছি একটা ভিডিও ফুটেজে, দুইজন ছিনতাইকারী মোটর সাইকেলে এসে পিছনে একজনকে আক্রমণ করে, তার ব্যাগটা নিয়ে গাড়িতে উঠেছেন, আর একটা মর্দে মুজাহিদ আইসা মোটর সাইকেলের উপর দেয় এমন ভাবে, যেটা নাকি ব্যাগ চুরি করেছে, ছিনতাই করেছে, এমন ভাবে ফ্লাইং ঠিক করেছেন, একবারে সেটারে লইয়া যায় পড়ছেন। তারপর ওই ব্যাগটা নিয়ে ওই যুবতী যার কাছ থেকে ছিনতাই করেছে তার কাছে দিয়ে তাকে ধরে ফেলেছেন। আল্লাহু আকবার। এ দ্বারা বোঝা যায় মর্দে মুজাহিদ বাংলার জমিনে সৃষ্টি হচ্ছে। যেই জায়গায় সন্ত্রাস হবে, চাঁদাবাজ হবে, আমরা সেই জায়গায় রুখে দাঁড়াতে হবে। আমার দেশের সম্মান আমার রক্ষা করতে হবে। আরেক ভাইয়ের বিপদে যদি আমি ফেসবুকে এরকম ভাবে শুধু ভিডিও করি আর ফেসবুকে ছাড়ি, তাহলে আমি গাদ্দার মুনাফিক। আরেকজনের বিপদে যদি আমি ভূমিকা পালন করি, যদি আমি তার পাশে যে দাঁড়াই, তাহলে আমি মুমিন। জোরে কোন ঠিক কিনা? আমার দেশের যে কোনো জায়গায় একজন মানুষ বিপদে পড়বে, তার পক্ষে থাকবেন, হকের পক্ষে থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আল্লাহর কসম আপনি মুমিন, আল্লাহর কসম আপনি মুমিন। অন্যায়ের প্রতিবাদ করবেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, হকের পক্ষে থাকবেন, তাহলে আপনি মুমিন। কে সব সময় অন্যায়ের বিরুদ্ধে থাকবেন, হকের পক্ষে থাকবেন, জীবনে যতদিন বেঁচে থাকেন হক কায়েমে থাকবেন। একটু হাতটা তুলে আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলোকে হকের পক্ষে কবুল করুন। সকলে বলেন আমিন। ও প্রিয় বন্ধু, ওই বাহি বিকুম মালাইকাতুহু ফাআরুল্লাহু মিনকুম খায়রা। আপনার রমজানের রোজা যখন রোজাদার রোজা রাখে, ইফতারি করে, সেহরি করে, আল্লাহ রব্বে কারীম কোটি কোটি ফেরেশতার সামনে গর্ব করতে থাকেন। ও ফেরেশতারা, দেখো আমার গোলাম আমারে দেখে নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একমাত্র আমাকে খুশি করার জন্য রোজা রাখছে। তোমরা সাক্ষী থাকো ফেরেশতা, আমি আমার এই গোলামের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিলাম। হে ফেরেশতারা, তোমরা না বলেছিলাম কেন এই মানুষ সৃষ্টি করব, তারা জমিনে ফাসাদ, মারামারি, কাটাকাটি, হত্যা, রাহাজানি করবে। হে ফেরেশতারা, দেখো আমার গোলামেরা আমাকে দেখে নাই, আমাকে না দেখে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন হাজার প্রকার হালাল খাবার তার সামনে ছিল, একমাত্র আমি আল্লাহর বয়সে খাবারগুলো গ্রহণ করে নাই। হাজার প্রকার খাবার সামনে থাকার পরেও হালাল খাবার
গুলো আমার ভয়ে সে হারাম করে দিয়েছে। ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার গোলামের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, গভীর মনোযোগে কান লাগান। আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, লাকুম ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আ'য়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন। ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, গোলাম টেনশন করো না, দুনিয়াতে আমার হুকুম অনুযায়ী যদি তুমি চলো, আমি তোমাকে জান্নাতে তোমাকে সব দান করব। সে জায়গায় তোমাদের জন্য যাবতীয় কিছু থাকবে। দুনিয়াতে যা হারাম ছিল আমি আল্লাহ রব্বে কারীম গোলাম তোমার জন্য জান্নাতে তা হালাল করে দিব। সেই জান্নাতে লক্ষ কোটি নাজ নিয়ামত দেখে তোমাদের চক্ষুজয় শীতল হয়ে যাইব। অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে সেই জান্নাত দান করব। সেই জান্নাত থেকে আর কখনো গোলাম তোমাকে বের করা হবে না। তোমাদেরকে আমি জান্নাত দিব, যারা মুমিন হবে আল্লাহ রব্বে কারীম তাদেরকে জান্নাত দিবে। সুতরাং আমরা মুমিন হতে চাই, মুমিনের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবে জান্নাত। সেই জায়গায় আল্লাহ রব্বে কারীম তোমার জন্য সব হালাল করে দিবে। দুনিয়াতে গান হারাম, কিন্তু আল্লাহ রব্বে কারীম জান্নাতের মাঝে গানকে হালাল করে দিবে। দুনিয়াতে আল্লাহু আকবার, তুমি মদ পান করেছ, আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমার আল্লাহ তাআলা বলেন, জান্নাতে তোমাদের জন্য যাবতীয় কিছু থাকবে। এটা হলো আমি আল্লাহর ওয়াদা। আমি আল্লাহ যেই ওয়াদা দেই সেই ওয়াদার কিঞ্চিত পরিমাণের এদিক সেদিক হয় না। দুনিয়ার মানুষ ওয়াদা দেন, ওয়াদার বরখেলাপ হয়। আমরা সবাইকে দেখেছি, কিন্তু ওয়াদা অনুযায়ী আমার দেশে কেউ পুরোপুরি দিতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ গোলাম যেই ওয়াদা দিই সেই ওয়াদার কিঞ্চিত পরিমাণের এদিক সেদিক হয় না। ও গোলাম, তোমরা দুনিয়ার নারীর দিকে তাকাইবা না, দুনিয়ার নারীর লোভ করবা না। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের নারী রেখেছি। প্রিয় বন্ধুরা, আমি কিতাবের ভিতরে লেখে জান্নাতে আল্লাহ পাক গোলামগুলোর জন্য, বান্দাগুলোর জন্য কোটি কোটি নাজ নিয়ামত রেখে দিবেন। তার ভিতরে একটি নিয়ামত হলো জান্নাতি হুর। ওই জান্নাতি হুরটা কত সৌন্দর্য হবে, আল্লাহু আকবার। পৃথিবীর কোন লেখক, পৃথিবীর কোন নবী রাসূল, গাউস কুতুব জান্নাতি হুরের ব্যাখ্যা দিতে পারবে না। তামবিহুল গাফিলিন কিতাবের মাঝে লেখেন, ওই জান্নাতের একটি হুর যদি সপ্তম আসমান থেকে যদি থুতু নিক্ষেপ করে, আল্লাহর কসম, আর সেই থুতু পড়তে বুড়ান পারতে পারতে যদি সমুদ্রের মাঝে পড়েন, তামার পৃথিবীর সমুদ্র ওই জান্নাতি একটা হুরির এক লোকমা থুতু দিয়া তামাম পৃথিবীর পানিগুলো মিরসিন আকারে মধুর নহরে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। আর সেই জান্নাতি হুর যে তোমার বিবি হবে, জান্নাতি হুরদের সর্দারনি হবে, তার নাম হবে নোবা। সে যদি সপ্তম আসমান থেকে এক লোকমা থুতু জমিনে ছড়ায়, আর যদি সেটা মাটির মাঝে পড়ে, তাফসীরের কিতাবের মাঝে লেখা আছেন তামাম পৃথিবীর মাটি মিরসি দানা পরিণত হয়ে যাবে। মুমিনরা দুনিয়াতে সন্ত্রাস করবে না, চাঁদাবাজি করবে না, মারামারি করবে না, দুনিয়ার দর্শন করবে না, কারণ আল্লাহ রব্বে কারীম উত্তমটা তার জন্য জান্নাতে রেখে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? এই জায়গায় হাজার হাজার মানুষ আছেন, আল্লাহর দেওয়া জান্নাত পেতে হলে দুনিয়াতে সন্ত্রাসী, চাঁদাবাজি, হত্যা, রাহাজানি, দর্শন করা যাবে না। আজকে মাহফিল থেকে প্রতিজ্ঞা নিব, জীবনে হত্যার সাথে, দর্শনের সাথে, চুরির সাথে, ডাকাতির সাথে, অন্যায়ের সাথে আমরা জড়িত হব না। কে কে একটু হাতটা তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো গড়ে গড়ে জালো, নারায়ে তাকবীর। সারা বাংলাদেশের খবর জানি না, এই গাজীপুরে আমি
এটার এলান লাগতো না, এটা আইলে হেরে এলান দিল। এটা হলো ওই এলানের মতো যে শাশুড়ি কইতেছে, বৌমা কইতেছে, বৌমা গো আমার যখন বাচ্চা হইব তখন আপনি আমার একটু ডাক দিয়ে, তখন শাশুড়ি কইতেছে তোমার ডাহন লাগতো না, তোমার কান্নার ঠেলা 14 গ্রাম এমনি হইব, তোমার বেমানির ঠেলায় 14 গ্রাম এমনি হইব। মাদানির লেগেছে জায়গায় বয়ে রয়েছে, ধরে কোন ঠিক কিনা? ঠিক। মাদানি আইলে আর স্লোগান দেওয়ার লাগতো না। সুতরাং আমার সময়টা নষ্ট করেন না। কেউ চিঠি দিয়ে সময় নষ্ট করে, কেউ পিছন দিয়ে সময় নষ্ট করে, আমগো দিয়ে বাজার জমায়। আমরা গাজীপুরে কিন্তু ওয়াজ করতে পারি না, সারা বাংলাদেশে প্রত্যেকদিন তাফসীর করি। গাজীপুরে আমগো দিয়ে খালি মাঠ জমায়, ধরে কোন ঠিক কিনা? ঠিক। এই জন্য উনি আসলে এমনই দেখবেন আমরা সবাই দাঁড়িয়ে সম্মান জানাবো, কারণ ওনার জন্যই তো আজকে সম্মানের বাজার, ধরে কোন ঠিক কিনা? ঠিক। সুতরাং আর সিডি ভিডিও দেওয়া দরকার নাই, আর কোনো স্লোগান আমি দিব, আপনাকেও দেওয়া দরকার নাই। মাইক ধরবেন, আমি স্লোগান ভালো পারি, আমার গলা ভাঙা, তারপর যদি স্লোগান দেয় তুমি করছে ভালো পারি, ধরে কোন ঠিক কিনা? ঠিক। কি আমার স্লোগান হয় না? ওইটা আমি দিব, তুমি দেওয়া দরকার নাই। আলহামদুলিল্লাহ, যার যার চেয়ারে শেষে বসবে। এ জায়গায় যারা অতিথি আছে তারাও আমাদের কাছে সম্মানিত। হ্যাঁ, তারা যার যার মতো কথা বলবে, উনি বসে থাকবেন, অতিথি কথা বলবে, তারপর উনি ওই জায়গায় কথা বলবে। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়। সকলে এই জায়গায় যারা আসছেন, বক্তা, শ্রোতা, অতিথি, সকলে আমাদের কাছে মেহমান, সকলের এই কদরদানি করতে হবে। কেউ যেন আমাদের এই মাহফিল থেকে, ইসলামী প্রোগ্রাম থেকে কেউ যেন ছোট না হয়, এটা লক্ষ্য রাখতে হবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক। এই জায়গায় আপনারা সকলে প্রধান অতিথি আসার আগ পর্যন্ত আপনারা সবাই প্রধান অতিথি, কারণ আপনাকে ছাড়া প্রধান অতিথির কোনো দাম নাই, প্রধান বক্তার কোনো দাম নাই। সুতরাং আমাদের কাছে আপনারাই প্রধান অতিথি। আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত নসিব করুন। আপনারা প্রধান অতিথি আসার আগ পর্যন্ত আপনারা প্রধান অতিথি। এটা কার কার বিশ্বাস হয় একটু হাতটা তুলে দেখা। অন্তত আমরা যারা এই জায়গায় সম্মানী আছি, আমাদের বিশ্বাস হয়, কারণ এই মুহূর্তে যদি আপনারা সবাই চলে যান, এই জায়গায় আমগো সভাপতি ডক্টর শহীদুজ্জামান এই জায়গায় থাকবে। প্রধান বক্তা আইসা যদি দেখে যে আপনারা কেউ নাই, প্রধান বক্তা এই জায়গায় আলোচনা করবে। তো সুতরাং আপনারা সকালেই প্রধান বক্তা, প্রধান অতিথি, আবার সকলে মিলে মিল্লা দিলে একটা তাকবীর দিব। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর। কিছু হেদিকে তাকাইতেছে, হেদিকে তাকান, আমি বুঝলাম না। হ্যাঁ, এইটা দেখুন যাইব না, এই জায়গায় যখন দিব তখন দেখাবো তো হয়ে যাবেন গা। এইটাই আমগো বাঙালি। আমি কিছু কথা বলি, কষ্ট পেয়ে না, কিছু কথা বলা লাগে। বাঙালি হলো হুজুকে বাঙালি। এই মুহূর্তে এক জায়গায় অনেকগুলো মানুষ, আপনি নিচে থুতু ফালাইয়া নিচের দিকে তাকাইবেন। মানে এই থুতুটা কেন ফালাইছেন? কারণ শরীয়তের একটা মাসালা হলো, শরীয়তের একটা মাসালা হলো থুতুর সঙ্গে রক্ত ভাগ সমান বা বেশি হওয়া। যদি আপনার রক্তর ভাগ থুতুর চাইতে বেশি হয়, তাহলে আপনার ওযুটা ভেঙে যায়। জোরে কোন ঠিক কিনা? ঠিক। তো আপনার ওযুটা ভাঙছে কিনা, এই জন্য আপনি থুতুটা ফালাইয়া জমিনের দিকে তাকাইবেন। আরো 10 জন কইব কি হইছে, কি হইছে, কি হইছে। দেখবেন আর 2 জন কইব কি হইছে, কি হইছে। এই যে থুতু বাড়াইছেন, এই জায়গার ভিতরে 50 জন জমা হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? ঠিক। এটা হলো হুজুকে বাঙালি। আমরা হুজুকে চলবো না, আমরা জ্ঞান আদর্শ দিয়ে চলবো। জ্ঞান মুমিন চলবে জ্ঞানের মাধ্যমে আর আদর্শের মাধ্যমে। প্রত্যেকের একটি সম্মান আছে, সকলের সম্মান বজিয়ে রাখার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তাহলে আমরা মুমিন, আল্লাহর দেওয়া জান্নাত পেতে চাই। আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে যারা মুমিন। মুমিনদেরকে আল্লাহ এমন পুরস্কারে পুরস্কৃত করবে, জান্নাত দিবে। আমরা সকলে জান্নাতে হতে চাই। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রফিকুল ইসলাম মাদানী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর। ইসলাক রহমানের ফাউন্ডেশন উদ্যোগে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর। দাঁড়ান, সবাই বসেন, মঞ্চ ভাঙেন না, মঞ্চ ভাঙেন না। প্রধান অতিথি আপনাদের সময় দিবে। সকলে বসেন। এবার সবাই দাঁড়াইছেন কেন? আপনাদের জন্য দৃষ্টি, সবাই বসেন মেহরবানি করে। এটা যদি ভাঙ্গা পড়ে তাহলে সমস্যা হইব। বসেন, অতিরঞ্জিত কিছুই ভালো না।
অতিথি কথা বলবে, সভাপতি আছে। হ্যাঁ, সবাই বসেন, মেহরবানি করে সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন। এ ভাই বসেন, ওলামায়ে কেরাম বসেন, মেহরবানি করে বসেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা উপস্থিত হয়েছে। আপনারা খুশি না বেজার? আরো যারা বলেন খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, ইসহাক রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তম বার্ষিকী যে প্রোগ্রামগুলো হয়, ওনারা যাদেরকে দাওয়াত দেয়, বাংলাদেশের ব্যস্ত বক্তাগুলোকেই দাওয়াত দেয় এবং তাদেরকে যথাযথ সময়ে উপস্থিত করে। জোরে কোন ঠিক কিনা বেঠে? আরো জোরে বলুন ঠিক কিনা বেঠে? আল্লাহ পাক এই সংগঠনটাকে, আল্লাহ পাক এই যুবকদের এই সংগঠনটাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। আজকে এই জায়গায় সকালে আমি এসেছিলাম, কিছু ভাই বলেছেন কই হুজুর এই বছর মাহফিলটা বন্ধ করার জন্য অনেক পায়তারা চালাচ্ছে, বাংলাদেশে আর কোনো মাহফিল বন্ধ হবে না। যারা মাহফিল বন্ধ করতে আসবে তাদেরকে পিলারের সাথে বেঁধে দেওয়া হবে। জোরে কোন ঠিক কিনা বেঠে? বাংলাদেশে আর সন্ত্রাস চাঁদাবাজি চলবে না। যদি কোন জায়গায় সন্ত্রাস চাঁদাবাজি পান, ছিনতাইকারী পান, রাস্তার মোড়ে মোড়ে যেই জায়গায় পিলার পাবেন, কারেন্টের পিলার পাবেন, সেই জায়গায় বেঁধে রাখতে হবে। আমার দেশের পাহারা আমার দিতে হবে। যেহুদে এ দেশের ফ্যাসিস্টদের পুলিশ তারা পালিয়েছে, এখনো অনেক পুলিশ হত্যা মামলায় জড়িত ফাঁসির আসামি, যার জন্য তারা ঠিক মতো ডিউটি পালন করতে পারে না। জোরে কোন ঠিক কি না বেঠে? আমাদের এই দেশে আমাদেরকে পুলিশের ভূমিকা পালন করতে হবে। আমাদের 18 কোটি দেশ, দেশের মানুষ, এই দেশটাকে আমার আপন করে নিতে হবে। দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। যদি কোনো ভুলের উপর চিন্তায় দর্শন হয়, আমরা সকলে জীবন দেওয়া হলো সেই দর্শককে রুখে দেব। তাকে গণপিটানি দেওয়া হবে, তাকে আইনের সুপর্দ করা হবে। এই জন্য আমরা সকলে সেনাবাহিনী এবং পুলিশ এবং নেতা কর্মীর ভূমিকা পালন করবেন। কে কে আজকে হাজার হাজার তৌহিদি চেতনায় আমি দেখতে চাই আমার দেশের জাতমাল ইজ্জতের রক্ষার জন্য যদি জীবন দেই, তারপর আমি আমার পড়শিকে হেফাজত করব। কে কে একটু হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো গড়ে গড়ে জালো। আলহামদুলিল্লাহ, শেষ করে দিচ্ছি। এই মুহূর্তটার জন্যই আজকের সভাপতি, প্রধান অতিথি, বক্তা সবাই এই মুহূর্তটার জন্যই, সুন্দর মুহূর্তটার জন্যই বসেছিলেন। জোরে কোন ঠিক কিনা বেঠে?